গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলাতেই চা খেয়েই লেগে পড়েছি কাজে। তো চা খাওয়ার পরেই আমি তরকারি কাটতে বসে গেলাম। তো সকালে জলখাবারের একটা তরকারি কাটলাম, কুমড়ো আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা একদম হালকা রান্না করব। এটা লুচির তরকারি করব। তো রবিবারে বেশিরভাগ দিনই লুচিই করে থাকি। তো কুমড়ো আলু দিয়ে একটা আজকে করব। বেশিরভাগ দিন আলু টমেটো তরকারি করি, তো আজকে একটু কুমড়োর তরকারি করছি, কুমড়ো রয়েছে বলে। তো রবিবারে বেশিরভাগই চেষ্টা করি লুচি করবার, কারণ কচুরি টচুরি কিনে আনলেও বাইরের খাবার সবসময় ভালো লাগে না। তো ওই জন্য আজকে লুচি করছি। তো তরকারিটা খুবই সিম্পল, হালকার মধ্যেই একদম খুব কম তেল দিয়ে একটা তরকারি করছি। তো তরকারিটা জিরে ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে চাপিয়ে দিলাম। এদিকে তরকারিটা হচ্ছে, তরকারিটা একটু জল ঢেলে আমি আটাটা মাখবো, কারণ তাতে তরকারিটা না লেগে যায়। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে এটা ঢাকা দিয়ে আমি আটাটা মাখতে শুরু করে দেব। তো ওইদিকে তরকারিটা হতে হতে আমার আটা মাখা হচ্ছে। তো ময়দা দিলাম, ময়দার সাথে একটুখানি আটা মেশালাম, এরপর সাদা তেল দিলাম। তো নুনটা আমার স্কিপ করে গেছে, নুনও দিয়েছি হালকা। এরপর আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা মাখতে মাখতে ওইদিকে আমার তরকারিটা হয়ে যাবে। তো আটাটা মাখছি। আটাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ হাজব্যান্ড আর মেয়ে বাজার গেছে, ওরা এলে পরেই লুচিটা করব। তো গরম গরমই করে দেব, আমাদের ঠান্ডা আবার কেউ খেতে চায় না। তো এই আমার আটা মাখা হয়ে গেল। আর এইদিকে মেয়েরাও চলে এসেছে বাজার করে। মেয়ে গেছিলো ওর বাবার সাথে বাজারে, তো বাজার নিয়ে চলে এসেছে। দুজনে মিলে বাজারটা রেখেই আমি খেতে দেব, কারণ ওরা রোদ থেকে এসেছে, এখনই সঙ্গে সঙ্গে খেতে পারবে না। তো একটু ফ্রেশ হয়ে পরেই খাবে। মেয়ে বলেই গেছিলো, মা আমি এসেই চান করব। তো চান টান করেই খাবে। তো তরকারিটাও একবার দেখে নিই কতটা হলো। মেয়ে চান করতে যাচ্ছে। মেয়েই বলল, মা পুজো করেছো? আমি বললো, না পুজো করিনি, দিদা করবে বলল। তো মেয়ে বলল যে আমি পুজোটা করে দিচ্ছি। তো মেয়ে যখন পুজো করতে গেল, ভাবলাম তাহলে হাতটা রেখেই নিই, পুজো করে এলেই একসাথে খাওয়া দাওয়া হবে। তো তা করতে করতে আমি হাতটা রেখে নিচ্ছি। হাতটা রাখা হয়ে গেলে আমি লুচিগুলো বেলবো। এই যে হাট চলে এসেছে। তো এইবারে অনেক হাট ছিল বলে একটু কম করেই হাট করতে বলেছি। তো এবারে খুব বেশি হাট করাইনি, প্রচুর হাট বেঁচে গেছে। যেহেতু আমার শরীরটা ঠিক ছিল না, তো রান্না সেরকমভাবে করিনি। তো ওই জন্য এবারে আলু পেঁয়াজ অনেক কিছুই বেজে গেছে, এই জন্য কম কম আনতে বলেছিলাম। তো ওই জন্য আজকে কম হাট এনেছে। তরকারিটাও আমার হয়ে গেছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে রঙটা ভালো হয়। আমাদের তো আবার সবাই রং দেখে খাবার খায়, রং ভালো হলেই ভাববে তরকারি খুব টেস্টি হয়েছে। তো যাই হোক, এরপর লুচিগুলো বেলে নেব। মেয়ে এদিকে পুজো করতে গেছে, মেয়ের পুজো হতে হতে ওর বাবাকে খেতে দিয়ে দিই। তো ওর বাবার জন্য লুচি কটা বেলে নিই। তো হাজব্যান্ডকে দিয়ে দিয়ে তারপরে আবার আমাদের জন্য করব। তো এটা হাজব্যান্ডের জন্যে কটা লুচি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। হাজব্যান্ড গরম খেতে ভালোবাসে, প্রতিদিনই তো মোটামুটি সেই সকালে খাবার করে দিই, সেগুলোই নিয়ে যায়, ঠান্ডা ঠান্ডাই খায়। তো আজকে রবিবারে আমি চেষ্টা করি সব গরম গরমই করে দেবার। তো লুচি দেখো, সব ফোলা ফোলা লুচি করেছি, একদম গরম গরম ফোলা ফোলা লুচি। হাজব্যান্ডকে এবার দিয়ে দিচ্ছি খেতে কুমড়োর তরকারি আর লুচি। এই যে হাজব্যান্ড খেতে বসে গেছে। আজকে যদিও জামাই ষষ্ঠী, আমাদের যদিও জামাই ষষ্ঠী নেই, তবুও আমি চেষ্টা করি প্রতি রবিবারই হাজব্যান্ডকে জামাই ষষ্ঠীর মতনই খাওয়াবার। আমার যতটুকু ক্ষমতা তার মধ্যে আমি চেষ্টা করি হাজব্যান্ডকে যত্ন করে খেতে দেবার। তো দেখো জামাই ষষ্ঠী সকালে হাজব্যান্ডকে আমি ফুলকো ফুলকো লুচি খাইয়ে দিলাম। এরপরে মা লাল শাকটা কাটছে। মা বলছিল কি করব কি করব, মেয়ে বলল পুজো করব। তো মাকে আর পুজোটা করতে হলো না। তো মা লাল শাকটা বেছে দিল আর এই মাছটা ধুয়ে দিচ্ছে। এটাই অনেক, যেটুকু করছে। এই যে মেয়ে পুজো করছে, তাই ভাবলাম একবার দেখিয়ে দিই মেয়ে যখন পুজো করছে। মেয়েও মাঝে মাঝে পুজো করে।
ও খুব সুন্দর ঠাকুরের ফুল দিয়ে সিংহাসনটা সাজায়। তো মেয়ের পুজো করতে করতে একবার ছাদে চলে এলাম। এই যে ছাদটা কালকে ঝাড় দেওয়া হয়েছে, ওই জন্য টবগুলো চারিদিকে ছত্তিচ্ছন্ন হয়ে আছে। পরে একদিন গুছিয়ে নিতে হবে ছাদটা ঠিক করে। আর এইদিকে ভাতের চাল ধুয়ে রেখেছি, মাছ সবজি আমি কেটে নিলাম। তা করতে করতে দেখো সব সবজি কেটে রেখে দিয়েছি। আজকে খুবই গরম, খুব বেশি রান্না করব না ভাবছি। তো দেখো আমার ব্লগ শেষ হয়ে গেল। কেমন লাগলো আমার ব্লগটা তোমরা অবশ্যই জানিও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব, আবার পরে দেখা হবে। আর আমার রান্নার ব্লগ তো আমি প্রতিদিনই দেখাই, আমি কী রান্না করলাম, সেই জন্য রান্নার আগেই আমি ব্লগটা শেষ করছি। বাই।